এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, চড়া মহাগগন তলে। এই তো তোমার আলোক ধেনু। তৃণের সারি তুলছে মাথা, তরুণ শাখে শ্যামল পাতা। তৃণের সারি তুলছে মাথা, তরুণ শাখে শ্যামল পাতা। আলোয় চড়া ধেনু এরা ভিড় করেছে ফুলে ফলে। এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, চড়া মহাগগন তলে। এই তো তোমার আলোক ধেনু। সকাল বেলা দূরে দূরে উড়িয়ে ধুলি কোথায় ছোটে, আধার হলে সাঁঝের সুরে ফিরিয়ে আনো আপন গোঠে। সকাল বেলা দূরে দূরে উড়িয়ে ধুলি কোথায় ছোটে, আধার হলে সাঁঝের সুরে ফিরিয়ে আনো আপন গোঠে। আশা তৃষায় আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত, আশা তৃষায় আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত। মোর জীবনের রাখালো গো, ডাক দেবে কি সন্ধ্যা হলে। এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, চড়া মহাগগন তলে। এই তো তোমার আলোক ধেনু। ওর নাম সাধ্যায়ী। আমরা এটা অনেক চিন্তা ভাবনা করে এই নামটা আমরা দিয়েছি। সাধ্যায়ীর শব্দটার অর্থ হচ্ছে অধ্যায়, সেখান থেকে সাধ্যায়ী শব্দটা এসছে। অধ্যায়কে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি, সেটার মিনিং হচ্ছে সেলফ অ্যানালিসিস বা সেলফ রিয়েলাইজেশন আমরা বলতে পারি। তো আমি বাবা হিসেবে আমি এটাই চাইবো যে আমার মেয়ে যেন এই নামটার যে সঠিক মানে সেটার উপর ও কাজ করতে পারে, এবং ওর সারা জীবনের একটা পাথেয় হয়ে থাকবে ওর এই নামটা। এটার যেন ও মনে রাখে, এবং এইভাবে ও যেন নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করে সারা জীবন। নিজেকে যাতে নিজের, আমার মনে হয় যে নিজেকে জানাটাই হচ্ছে সবচেয়ে নিজস্বতাটাকে যখন কখনোই যাতে না হারায়। ওর এই যে একটা সরল হাসি ও সবসময় আমাদেরকে দেয়, বা ও সবসময় যে সরলভাবে হাসে, সেই হাসিটা যেন সারা জীবন থাকে, সারা জীবন এইভাবেই হাসতে থাকে, খুব ভালো মানুষ হয়। ব্যাস এটাই আমি চাই। আর এটাই হচ্ছে ওর একটা খুব ভালো, মানে বলবো ভালো দিক আর কি, যে যেই অচেনা লোকে যাকেই দেখুক না কেন, ও প্রথম ওয়েলকামটা করে একটা বড় স্মাইল। মানে এত সুন্দর এই ব্যাপারটা, ইভেন আমরা না, মানে যারাই ওর সাথে প্রথম দেখা করে বা প্রথম পরিচয় হয়, সবাই এই কথাটা বলে যে বাহ কি সুন্দর হেসে হেসে সবাইকে ওয়েলকাম করে। সেই হাসিটাই ও সারা জীবন থাকুক, সব সারা জীবন বড় মানুষ হোক, এটাই আমরা আশীর্বাদ করবো, এটাই চাইবো।
আজ তুমি আমি ভাবছি ঘুরে ফিরে, শঙ্খ চিলের বাসা বড় দূরে। আজ তুমি আমি ভাবছি ঘুরে ফিরে, শঙ্খ চিলের বাসা বড় দূরে। আমি সোনার কাঠির ঠিকানা কি জানি, আমি সোনার কাঠির ঠিকানা কি জানি। তোমার আঙুল ছুতেই হঠাৎ শিরশিরানি। লা 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 লা। আমার কাব্যে তবু মিশে পলাতকের সুর, আমি তোমার সাথে ছুটেছি অচিনপুর। আমার কাব্যে তবু মিশে পলাতকের সুর, আমি তোমার সাথে ছুটেছি অচিনপুর। ফেলে বাস্তবেরই অগোছালো ব্যথা, ফেলে বাস্তবেরই অগোছালো ব্যথা। যেন ভালোবাসা নিজেই রূপ কথা। লা 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 লা
লা লা লা লা লা লা লা। আমি শীতের দুপুরে খুঁজেছি অলিক ডানা, তুমি টাঙিয়ে রেখো রোদের সামিয়ানা। আর পর্ণমোচী দুঃখগুলো ডালে ডালে আজ কাঁপছে ঝরে পড়ার তালে তালে। আমি শীতের দুপুরে খুঁজেছি অলিক ডানা, তুমি টাঙিয়ে রেখো রোদের সামিয়ানা। আর পর্ণমোচী দুঃখগুলো ডালে ডালে আজ কাঁপছে ঝরে পড়ার তালে তালে। তুমি নতুন জরির সুতোয় আমায় বাঁধো, জানি নদীর জলে আয়না ভেবে ভেবে কাঁদো। আমিও আগলে নেবই চোখের জলের ভাগ, আমিও আগলে নেবই চোখের জলের ভাগ। তোমার হাতের মুঠোয় স্পর্শ কাতর দাগ। লা 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 আচ্ছা, আমি হলাম সঞ্চালী আর সাধ্যাইয়ের মা। আমি শুভম, সাধ্যাইয়ের বাবা। যাক, এই পরিচয়টা দিতে কেমন লাগলো? দারুণ, এটা সত্যি আই ফিল প্রাউড ওয়েন এভার আই সে দিস। অ্যান্ড প্রথমবার এই যে এক্সপিরিয়েন্স, এটা মানে অদ্ভুত একটা ফিলিংস, যেটা সবাই বলে যারাই প্রথমবার বাবা হয় তার প্রত্যেকেই এটাই বলে যে এটা অদ্ভুত ফিলিংস। আর আমিও সেটাই দেখলাম। ডেটটা ছিল হচ্ছে 11th এপ্রিল। সেই দিন 10th এপ্রিল হচ্ছে ওর শিলিগুড়ি থেকে বাগডোরা থেকে মুম্বাই ফ্লাইট ছিল। তারপর সেদিন আমরা রাত হয়ে যায়, তো সেদিন টেস্ট করে নিই। 11th এপ্রিল আমরা মর্নিংয়ে প্রথম টেস্ট করি আর জানতে পারি যে হ্যাঁ আই এম এক্সপেক্টিং। অ্যান্ড তারপর সেই দিনই আমি ছুটি নিয়ে ডাক্তারের কাছে যাই, কারণ আমরা কোনো ধরনের রিস্ক নিতে চাইনি যে না একদিন দেরি হবে। তারপরে যেহেতু আমাদের লিমিটেড মানে টাইম পিরিয়ডটা লিমিটেড থাকতো, যে এই কদিনের মধ্যেই আমাদেরকে সব কাজগুলো করতে হবে। যখন এই 7 দিনের ছুটি ও পাচ্ছে, 7 দিনের ছুটি আমি পাচ্ছি, এভাবেই ম্যানেজ করে করে আমাদের জাস্ট সব কিছু ম্যানেজ করতে হতো। তো
তো তারপর আমরা হ্যাঁ ওখানকার অ্যাপেলোতে গিয়ে টেস্ট করাই এবং জানতে পারি যে হ্যাঁ তারপর সেই জিনিসটা একজন আসছে। ওভার কল আমরা ফ্যামিলিকে হ্যাঁ, জানাই। বাবা মা ওর এখন দাদু হ্যাঁ। দিদা ঠাকুরদা ঠাকুমা সবাই প্রচন্ড এক্সাইটেড হয়, মাসি ওর পিসি মামা। মামা সবাই সেটা শোনার পরে দে আর ভেরি হ্যাপি। অ্যান্ড ওভার ফোন তখন আমি বম্বে থেকে আমরা জানাই। যখন আমি ডাকতাম, আমি ওকে মোমো বলে ডাকি, মানে মোমো বলে ডাকতাম যখন, তখন ও দেখি রেসপন্ড করতো। যখনই আমি ওকে ডাকতাম মোমো কই, তখন ও কিক করতো। মানে আমরা সেটা বুঝতে পারতাম, মুভমেন্টটা বেড়ে যেত। মেবি শি অলসো গেটস এক্সাইটেড অ্যাট দ্যাট টাইম। তো এই জিনিসগুলো আমরা মানে প্রথম হলো যখন ডেলিভারি পরে ওকে। হ্যাঁ। তারপর তো ওর ট্রান্সফার হয়, ও বম্বে থেকে কলকাতায় চলে আসে অগাস্ট 2025 অগাস্টে। দেন কিছুদিন পর ও আবার ম্যাটারনিটি লিভে আসে। ম্যাটারনিটি লিভ থেকে ও এখানে আসে। আসার পরে ফাইনালি দ্য ডে অফ ডেলিভারি 26th of October 2025, আনফরগেটেবল ডেট। তো সেদিন সকালবেলা আমরা বেরিয়ে যাই প্রায় 6টার সময়। আমি আমার শাশুড়ি মা, আমার বাবা মা, বোন, ওর ভাই সবাই ওই সময় প্রেজেন্ট ছিলাম। আর যখন ও প্রথম ওকে নিয়ে এসলো, ও তো অ্যাডমিটেড ছিল। এবার ডেলিভারির পরে যখন প্রথম ওকে নিয়ে আসলো, এখনো আমার মনে আছে ওই সময়টা। মানে একবার ওই যখন ইউএসজিতে প্রথম দেখেছিলাম, তখন যেরকম একটা চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। ও যখন প্রথম বেরোনোর পরে যে প্রথম কান্নাটা, চিৎকারটা করলো, ওটা শুনে মানে আমি জাস্ট দাঁড়িয়ে গেছি ওকে দেখার পরে। মানে আমি ওকে যে ধরবো, মানে কি করবো আমি বুঝতে পারছি না। আই ওয়াজ ব্ল্যাঙ্ক অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট। তো যাই হোক, ও এলো। আসার পরে সবাই তো প্রচণ্ড খুশি, সবাই ওকে দেখে। আর ওর এখনো মনে আছে আমার, ওর দাদু, মানে ওর বাবা, আমার শ্বশুরমশাই, প্রথমেই ও যখন এসছে সকালবেলা 8টার সময়, 8:30, 8:40, ও একটা ডাক দিয়েছিল, প্রথম শব্দ, গুড মর্নিং দিদি ভাই। তো এই যে ডাকটা এখনো আমার মানে মনে আছে, এখনো মনে পড়ে। ওটাই ওর ফার্স্ট শোনা শব্দ আর কি, যে ওইটাই ওই রেসপন্সটাই ওর এখনো। প্রতিদিন সকালে যখন আমরা ওকে গুড মর্নিং বলি, ও রেসপন্ড করে একটা ওই মর্নিং স্মাইল, যেটাকে বলে বেবিদের, এত সুন্দর একটা ইয়ে থাকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত সুধা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। গাছের ছায়ায় বসে মাঠে সুরের ঘোরে সময় কাটে। গাছের ছায়ায় বসে মাঠে সুরের ঘোরে সময় কাটে। সূর্য নেমে গেল পাটে, নাই কোনো খেয়া। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। ঘুরবো ভুবন গানের সুরে, পুরানো দিন
বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত সুধা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে তো বিশেষ অনুষ্ঠান, আমরা সব এসেছি। আমার একমাত্র মেয়ে খামচালি, তবে মেয়ের অন্নপ্রাশন। ও আমাদের দিদিভাই বলে খুব চিঠি, আমরা দিদিভাই, ওকে দিদিভাই বলতে আমরা এখন ওকে পাগল, কেন ওকে কাছে রাখার জন্য খুবই জমি আমানিয়া উৎসাহী। তো ও আমাদের কোলে এসে যেন প্রাণ পাই আর কি। আর ওর এই সেদিনকার এই 26শে অক্টোবর ওর জন্মে, তারপরে বারো হয়ে গেল, বড় হলো আস্তে আস্তে করে, অনেক কিছু শিখলো প্রস্তুত করে। এখন অনেকটা মুখও চেনা হয়েছে, যেটা আগে সেটা ছিল না। এখন তো ইদানিং কালে আমার বাড়িতে গেল, ও কি বলে আগে স্টাডি করে নেয়, তারপরে বলতে গেলে আর কি ফেস স্টাডি করে, সেই ধরনের ব্যাপারটা হয়েছে। চেনে তারপরে কিছুক্ষণ চেনার পরে আমাদের সঙ্গে ফ্রি হয়, এই ব্যাপারগুলো আছে। এবং ও আমাদের খুব আদরের ছাত্র। আজকের দিনটা ও আজকে মুখে ভাত, এবং এরপরে হয়তো হ্যাঁ বড় হবে। এবং আজকের জন্য ওরা মাথায় আশীর্বাদ আমাদের সবসময় থাকবে, ও ঈশ্বরের আশীর্বাদে আর বড় ভাই আমি তাকে যাচ্ছে যে মানে একটা সময় মনে হয় না আপনি ছাড়া থাকি, এই আর কি। হ্যাঁ, সবসময় মনে হয় আপনি কাছে থাকো। ওই সবচেয়ে বড় কথা, যেদিন আমাদের বাড়িতে যাবে, যার আসবে, সবাই আমরা একেবারে উদ্যোগী হয়ে থাকি, উৎসব যে কখন কে করে নিবে, আমি এরকমই আর কি। মানে সামনের দিনগুলো যাতে ওরা আরো ভালো হয়, গল্প, এটাই আমরা কামনা করি। বাবা সাহচক যে হ্যাঁ, সবাই সুস্থ সুস্থ সবাইকে নিয়ে করে উঠুক, ভালো মানুষ হয়ে উঠুক। হ্যাঁ, এটাই আমরা চাই। শিক্ষা, অন্যান্য সাংস্কৃতিক ক্রিয়াকলাপে রয়েছে, যেমন ওর মা গান বাজতে জানে, ওর নাতি আশা করি নাতনিও সেইটা ধারা বজায় রাখবে এবং এগিয়ে চলবে, হেরে আসবে। সাদ্দাইয়ার রিভা পেরিয়ে ও আমার কাছে গুগলির জন্ম আবার জীবনের নতুন পরিচয়, এক অধ্যায়ের সূচনা করলো মামা। দুনিয়ার সবাই জানে যে মামা ভাগ্নি একদিকে আর দুনিয়া একদিকে, তাই ওকে নিয়ে কিছু লেখা। আদরের গুগলি এলো শুভ রিয়ার কোলে, অবশেষে আমিও তাই মামা হলাম বলে। আপনি তো খুব ভীষণ খুশি, আজকে মুখে ভাত, আপনি আমার খুব ভালো থাক, রইল আশীর্বাদ। छोटे छोटे तमाशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे, हाले हाले झरोके चल खोले, खुशी के थोड़ी हवा तो आने दे। दबे दबे पाँव जरा चले आओ, ये पल मिलेंगे कहाँ, ये जिंदगी है और क्या, एक चुटकुला हंस दे जरा, खफा खफा
तमाशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे हौले हौले झरोके चल खोले खुशी के थोड़ी हवा तो आने दे रततता थोड़ी थोड़ी जोरा जोरी थोड़ी थोड़ी चोरी शोरी कर ले भोली भाली प्यारी प्यारी यादें सारी झोली में आ भर ले परड़ा पपारा थोड़ी थोड़ी चोरा चोरी थोड़ी थोड़ी चोरी शोरी कर ले भोली भाली प्यारी प्यारी यादें सारी झोली में आ भर ले ये जिंदगी है और क्या एक चुटकुला हंसते जरा खफा खफा क्यों है तू छोटे छोटे तमाशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे हौले हौले झरोके चल खोले खुशी के थोड़ी हवा तो आने दे रततता আচ্ছা আমাকে তাহলে বলো দিবা কাকে বেশি ভালোবাসে তোমাকে না তোমাকে আমাকে কি করে না 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 আমাকেই বেশি ভালোবাসে কারণ আমি দেখেছি ও যখন কেউ থামাতে পারে না ও কান্না করছে বা যে কোনো একটা কিছু করছে হ্যাঁ তখন দেখা যাচ্ছে ও ওর সামনে যখন গিয়ে আমি বলি সোনা বনু করে ডাক দিলি ও যেন আমার দিকে কি করে কোথায় আছে এরকম ভাবে তাকাবে একটা হাসি দেবেই মিষ্টি হাসি না সেই মিষ্টি হাসিটা আমি যেন ঠাম্মি করে থামলে আমি ঘরে না থাকলে ও মন খারাপ করে থাকে মা ডিউটি থেকে আসলেই কিন্তু হ্যাঁ আমি সেটাও ঠিক না আমি এলেই যখন ঠাম্মি করে ডাকি তখন ও দেখে, আমার কাছে এসে বেশি কমফোর্ট ফিল করে তা হয় মাঝে মাঝে দেখছি তবে তোমার তো আমার সাথে না সবথেকে হ্যাঁ তোমার সঙ্গে ঘুমায় তোমার আমি সঙ্গে ঘুমাই ঘুমায় তবে তোমার গুড্ডির কোলেই কিন্তু বেশি কমফোর্টেবল থাকে আর কি আমি যা দেখছি আর কি হ্যাঁ হ্যাঁ 5 মিনিটে না আমার কাছেই বেশি কমফোর্ট ফিল করে না তোমার বিছানাতে তোমার সঙ্গে বেশি হ্যাঁ, কমফোর্ট করে তাহলে? কিন্তু যখন বাইরের ঘরের মধ্যে এমনিতে কোলে থাকে তখন গুড্ডির কোলে আমি ভালো বেশি থাকে বুঝি বেশি ও ঘুরবে সবাইকে সবার